আমি এরকম একটা গাড়ি তৈরি করবো যে কারেন্ট লাগবে না, বিদ্যুৎ লাগবে না, আগুন লাগবে না, কিছু লাগবে না। এটা ঢাকা তো চিটাং, চিটাং তো ঢাকা আসতে পারবেন। বাংলাদেশের তেলের লেগে বহুত সমস্যা, কারণ 130 টাকা দিয়ে 40 কিলো চলে, আর আমার হলো 40 টাকা দিয়ে 130 কিলো চলে। এই গাড়িটা যেই দেখবেন তারা চিন্তা করবেন যে আমি 40 টাকা দিয়ে 130 কিলো চালাইতে পারি। একটা বাইকে বইলে 2 ঠ্যাং নামাইতে হয়, জামে আটকে থাকলে বয়ে থাকতে হয়। দেখেন ঢাকাটাই বাদ দিলেন, আপনি গ্রামে যান, গ্রামে গেলে 2টা বাচ্চা দেখা যায় অনেক দূর স্কুলে গেল, হাজার সাজার করা লাগলো, চাইলের বস্তা আনা লাগলো। মানে যে ভাড়াটা লাগতো টুকটাক, যে মোটরসাইকেল চালাইতে পারে না, কেউ আছে সাইকেল চালাইতে পারে না, কিন্তু তার জীবনে শখ যে আমি একটা গাড়ি চালামু, তখন এটাও চালাইতে পারবেন। আসসালামু আলাইকুম, আমি সাজিদ আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন IAM0 ইউটিউব প্লাস ফেসবুক। আজকে আমি আপনাদের দেখাবো যেটা বাইকের থেকেও বেশি দূর যাবে কম খরচে। এমন একটা জিনিস আমাদের দেশেই তৈরি হয়েছে, আমাদের এক মামা তৈরি করছে। ওনার সাথে কথা বলবো যে এখানে আসলে কি কি জিনিস দিয়ে উনি এই অটো বাইকটা তৈরি করছে। তো এখন হচ্ছে দেশে তেলের সংকট, তো তেল ছাড়াই কিভাবে উনি এই বাইকটা চালায় সেটাই জানবো আজকে আমরা মামার থেকে। তো আসুন আমরা মামার সাথে প্রপারলি কথা বলি, ডিটেলসে কথা বলে দেখি যে এখানে কি কি আছে। আসসালামু আলাইকুম মামা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। মামা আপনি কি এমন বানাইছেন যে বাংলাদেশে পুরো তোলপাড় হয়ে যাইতেছে? আমি মিনি বাইক বানাইছি। কিভাবে এটা মাথায় প্ল্যানটা আসলো কিভাবে? এটাকে তো করলাম, আমার বাংলাদেশের তেলের লেগে বহুত সমস্যা, কারণ 130 টাকা দিয়ে 40 কিলো চলে, আর আমার হলো 40 টাকা দিয়ে 130 কিলো চলে। আচ্ছা, এটা তো বাইকের আদলে তৈরি করা হয়েছে জি। না? কিভাবে মাথায় আসলো যে আমি একটা বাইক সিস্টেমে একটা গাড়ি তৈরি করব, তারপর 3 চাকা দিয়ে? কারণ হলো আমার হলো এফজেড আসলে, আমি তেল ভরতে যাই, এক রাইতে একদিন খাড়া রয়েছে, আমি তেল পাইছি 2 লিটার। তো আমি কইছি আমি আর তেল ভরবো না, আমি যখন অটো গাড়ি বানাইতেই পারি তাহলে আমি নিজে একটা বাইক বানাবো। তো এটা আমি দেখে 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 নিজে একটা বাইক বানাইছি। আচ্ছা মামা, এই যে আপনার এই গাড়িতে টোটাল মানে কি কি লাগানো হয়েছে? কি কি? আমার হলো টোটাল গাড়ি হলো অ্যাঙ্গেলের বডি, কোনো প্লাস্টিকের কোনো বডি মুডি নাই, সব অ্যাঙ্গেলের। সুপার মতন চেয়ার আছে, ঢেলনা আছে, ঠিক আছে। এই যে 2 জন বসতে পারবে, হেমে 2 জন বসতে পারবে, টোটাল 4 জন। চাক্কা হলো 412 মোড়া, সামনে হলো হুন্ডা চাক্কা, ডিস ব্রেক। আচ্ছা আচ্ছা, এটা কি পুরাই বাইকের মতনই চলবে? সেম বাইক সেম সিস্টেমই। হ্যাঁ। এটা যার 1 পাও না থাকলেও চালাইতে পারবো, 2 পাও না থাকলেও চালাইতে পারবো, 2 হাত না থাকলেও চালাইতে পারবো। আচ্ছা, এই যে এটা বানাইতে খরচ কত পড়তে পারে? এটা খরচ পড়তেছে, আপনি ক্যালকুলেশন করে পুরো হিসাব করে দেখলাম, আমার রেট হইল বর্তমানে 1,35,000 টাকা। ব্যাটারি হলো 5টা 60 ভোল্টের। এটা টোটাল কমপ্লিট দাম পড়ে হলো 1,35,000 টাকা, 1 টাকা কম নেই। যে যার মতন কি কাস্টমাইজ করে নিতে পারে? হ্যাঁ, কালার হলো 1 পিস, ডিজাইন হলো এটা, সিট কালার যেটা চাক কোনো সমস্যা নাই, রং যে কালার চাক সমস্যা নাই, কিন্তু কালারে 1 পিস। এই যে টোটাল কত টাকা আপনাকে জমা দিয়ে তারপরে এই গাড়িটা বানাইতে হবে? এই গাড়ি আমার এফএস করছে 20,000 টাকা। গাড়ি আজকের টাকা পেড করে দিছে, এই গাড়ি চলে যাবো খাগড়াছড়ি। খাগড়াছড়ি? জি। খাগড়াছড়ি যে যাবে, খাগড়াছড়ি তো উঁচু উঁচু বাইরে চিরা উঠে যাবো, কোনো মানামানি নেই। একটু বলবেন, একটু ক্লিয়ার। এটা হলো 9 জনের মোটর, 9 জন লোক যে যাত্রী টানে না, বড় গাড়ি যে 9 জন যাত্রী টানে, ওই যাত্রীর 9 জনের মোটর। এটা 9 জন না, লোক তো পাবো 3 জন, তাহলে 7 জনের শক্তি তো তার কাছে পাওয়ার আছে। এই কারণে পাওয়ার মোর কিছু মারবো না, উঠে যাবো। এই সাজেক তারপরে বান্দরবনে যে খারা যে উঠে যাবো, হ্যাঁ উঠে যাবো। না উঠে বললে সাদেক থেকে দইরা নিচে হালাই দিব। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই পর্যন্ত কোন কোন জায়গা থেকে, মানে বাংলাদেশের 64 জেলা থেকে কোথা থেকে এই ইয়াটা? বান্দরবন পাইছি, টেকনাফ পাইছি, খাগড়াছড়ি পাইছি, আপনার হলো নোয়াখালী পাইছি, কুমিল্লা পাইছি, সিলেট হবিগঞ্জ পাইছি, সিলেট পাইছি, সিলেট খান ব্রিজ পাইছি। মোটামুটি ভালোই, আলহামদুলিল্লাহ ভালোই পাইতেছি। এটার মধ্যে কি কি ব্যাটারি ইউজ করা হয়েছে এবং কি কি ফ্যাসিলিটিস আছে? এটা ব্যাটারি হলো পাওয়ার ব্যাটারি 5টা, এই যে এই পাশে দেখেন, এখানে হলো 3টা, আর এখানে হলো 3টা, আর এই পাশে আছে 2টা, টোটাল হলো 5টা, 180 এম্পিয়ার করে। আচ্ছা 5টা 60 ভোল্টের ব্যাটারি। আচ্ছা, আপনি বলতেছিলেন যে একটা বাইকের থেকেও এটা বেশি দূরে যাবে বা বেশি চলবে, এটা বাইকেতে বেশি চলবে, কারণ বাইক তো তেল বললে যত চলাইবেন তেল ভরবেন এত দূরে যাইতে পারবেন। আর এটা হলো 40 টাকা কারেন্ট লাগবো, 130 কিলো চালাইতে পারবেন। 130 কিলো? 130 কিলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটার কি কোনো রোড পারমিট আছে বা কোনো লাইসেন্স আছে? না, রোড পারমিট নাই। এটা আমি তো বানাইছি আজকে 15-20 দিন ধরে, এটা আমি নিজে তৈরি করছি। আমি সরকারের কাছে দাবি করতেছি যে আপনি বাইকের যে কাগজপত্র দেন, আপনি এটারও কাগজপত্র দেন, 20,000 টাকা ধরে দেন, নাহলে 15,000 টাকা ধরে দেন, এটাও কাগজপত্র দেন। নাম্বার উপরে কেউ মামলা, কেউ কিছু করে, কেউ রং মারে, কেউ উল্টা করে, তাহলে কাগজ উপরে মামলা করে দিবেন। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে রোডে চলার জন্য যা যা দরকার সব আছে। কি কি আছে? যেরকম 2টা লাইট আছে, ডিপার লাইট, বড় লাইট, এই পাশে আছে 6টা ইন্ডিকেটার, ওই পাশে আছে 6টা ইন্ডিকেটার, এই ব্রেক ধরলে পিছে লাইট জ্বলবে, সবকিছু আছে। ব্লুটুথ গান আছে, স্পিকার আছে, সব আছে।
এখন হচ্ছে আপনার লোকেশনটা একটু বলবেন, কোথায় আসলে আপনাকে পাবে? আমার লোকেশন হলো মিরপুর 11 বড় মসজিদ ডালের উপরে। আইসা আমার ফোন দিলে হইব। এইখানে আরেকটু জিনিস অ্যাড করব। এই যে আপনি যে বাইকের যে চাক্কাটা লাগাইছেন, এখানে কি কি লাগাইছেন, মানে ব্রেক সিস্টেম সেফটির জন্য কি কি এটা আছে? সেফটি আসলে ডিস ব্রেক, ওয়ার ব্রেক দেয়নি, কারণ ওয়ার ব্রেক তো তার ছিঁড়ে যায়, আর ডিস ব্রেক তো সহজে কিছু হয় না। আচ্ছা। এই কারণে এটা ডিস ব্রেক দিছি। ওই লোকের পাও সমস্যা, এই কারণে পায়ে ব্রেকও দিয়ে দিছি, হ্যাঁ। আবার ডিস ব্রেকও দিয়ে দিছি, যেটা সুবিধা পায়। এই গাড়িটা যেই দেখবেন তারা চিন্তা করবেন যে আমি 40 টাকা দিয়ে 130 কিলো চালাইতে পারি। একটা বাইকে বইলে 2 ঠ্যাং নামাইতে হয়, জামে আটকে থাকলে বয়ে থাকতে হয়। দেখেন ঢাকাটাই বাদ দিলেন, আপনি গ্রামে যান, গ্রামে গেলে 2টা বাচ্চা দেখা অনেক দূর স্কুলে গেল, হাজার সাজার করা লাগলো, চাইলের বস্তা আনা লাগলো। মানে যে ভাড়াটা লাগতো টুকটাক, দাদা নানা যারা আছে বয়স হয়ে গেছে, নাতিপুতি বিয়ে দিয়ে দিছে, যারা নাতিপুতি হইছে, তাকে পোলাবেন টাইম পাস করা লাগে এটা। আর এটা হলো যে মোটরসাইকেল চালাইতে পারে না, কেউ আছে সাইকেল চালাইতে পারে না, কিন্তু তার জীবনে শখ যে আমি একটা গাড়ি চালামু, তখন এটাও চালাইতে পারবেন। এই বিষয়টা নিয়ে আপনার নেক্সট প্ল্যানটা কি, মানে আমার এই নেক্সট প্ল্যান হলো আমি এরকম একটা গাড়ি তৈরি করবো যে কারেন্ট লাগবে না, বিদ্যুৎ লাগবে না, আগুন লাগবে না, কিছুই লাগবে না। এটা ঢাকা তো চিটাং, চিটাং তো ঢাকা আসতে পারবেন। এটা একটু সময় লাগবে, হয়ে গেছে, কিন্তু এটা আমি 2-5টা গাড়ি তো ছাড়তে পারবো না, এটা অনেকটি গাড়ি নিয়ে ছাড়তে হইব। এখন একটু আমি মামার যে গাড়িটা আছে, যে গাড়িটা তৈরি করছে, এই গাড়িতে একটু উঠবো, দেখবো কি যে আসলে কেমন ফিল। ঠিক আছে, তো দেখি আপনাদের সাথে নিয়ে উঠবো। তো মামা এটা দিয়ে তো আমরা মনে হয় সাজেক যাইতে পারবো না? ছাদে যাইতে পারলে যখন যে ব্যাটারি কারেন্ট লাগবো না, বিদ্যুৎ লাগবে, তখন যাইতে পারবো, তখন যাইতে পারবো না। কিন্তু ছাদে পাহাড় হোক, বান্দরবন হোক, যা হোক, সবই ফাইরে ছিঁড়ে উঠতে পারবো, এটা এত শক্তি। আর এটা গতি হলো 52, স্পিড 52। যান যান, আরো সামনে যান, আরো সামনে যান। ভাই আমরা একটু চেক করার লেগা আর একটা গুন্না দিতেছি, আর এটা স্পিড ক্যারম, চেক ইন ক্যারম, এটা একটু চেক দিতেছি। এই যে আমার 2জন লোক বসছে পিছে, আমি একজন, আর আমার লগে আরেকজন বসতে পারবে। আচ্ছা কোনো সময় না, জায়গা আছে আরেকজন, না বইলে আরো ভালো, আমি একটু আরামে বহি। ওকে।